দেখছেন মিস্টার এবি বিল ফুড পিকনিক। তো বন্ধুরা, আমরা প্রতিবারে নেয় এবারে চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে। তো চলুন ভিডিওর মাধ্যমে দেখতে থাকুন আমরা কোন রেসিপি করতে চলেছি। আর বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন। তো চলুন আমরা পিকনিকের রেসিপিটা আজকে শুরু করি তৈরি করা। তো আমরা যাচ্ছি রেসিপি। আমাদের আজকে যেহেতু রেসিপিটা হবে ডালের বড়া, তো আমরা সবার প্রথমে বয়ম থেকে পরিমাণ মতন ডাল গামলায় করে নিয়ে নেব। ডালটা নিয়ে নিচ্ছি বয়ম থেকে, পরিমাণ মতন ডাল মেপে পরিমাণ মতন ডাল নিয়ে নিচ্ছি। এগুলো আমাদের ঘরের তৈরি ডাল, মটর কলের ডাল। ডাল নেওয়া হয়ে গেছে, এবার আমরা ডালগুলোকে সুন্দর করে ধুয়ে নেব জল দিয়ে। এগুলোকে সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে জল দিয়ে আমরা ডালগুলোকে ধুয়ে নেব। পরিমাণ মতন জল দিচ্ছি, জল দিয়ে ডালগুলোকে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। তো ডালগুলোকে আমরা সুন্দর করে ধুয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন ডালের ধোয়া পরিষ্কার করে নিচ্ছি। ডালগুলো আমাদের ঘরের ডাল, তো এগুলোকে পরিষ্কার করছি। এবার জলটা ফেলে দেবো আমরা। জলটা ফেলে দিচ্ছি ডালের, দেখতে পাচ্ছেন জলটা ফেলা আছে। আর একবার ধুয়ে নেবো ডালগুলোকে ভালো করে। ডালটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। এবার আর একবার একটু ধুয়ে নেবো যাতে বাদ বাকি নোংরাটাও চলে যায়। এবারে জল দিচ্ছি, আর একবার একটু ধুয়ে নেবো পরিষ্কার করে। তো জলটা ফেলে দিচ্ছি আমরা। আমাদের এবার লাস্ট বারের ধোয়া হচ্ছে। ডালটা খুবই সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন ডালগুলো খুবই সুন্দরভাবে ধোয়া হয়ে গেছে। এবার আমরা এখানে 10 মিনিট জল দিয়ে ভালো করে ভিজিয়ে রাখবো। 10 মিনিটের জন্য ছেড়ে রেখে দেবো। তো আমরা পরিমাণ মতন জল দিয়ে এটাকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো। তো এই যে জল দেওয়া হয়ে গেলো, আমরা এইভাবে এটাকে ধুয়ে রেখে দেবো। তো চলুন এবার আমরা অন্য কিছু উপাদানগুলো, কিছু কাঁচা লঙ্কা নিয়ে আসি ক্ষেত থেকে। ততক্ষণে ডালটা ভিজতে থাকুক ভালো করে। তো আমরা বেরিয়ে পড়েছি লঙ্কা আনতে। আপনারা চলুন আমরা গাছ থেকে লঙ্কা নিয়ে আসবো, টাটকা ফ্রেশ লঙ্কা। আপনারা জানেন বন্ধুরা, আমরা পিকনিক যেহেতু গ্রাম্য স্টাইলে করি, সেহেতু আমরা সমস্ত লঙ্কা টঙ্কা সব কিছু আমরা ক্ষেত থেকেই তুলে নিয়ে আসি এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি করি। তো চলুন আমরা লঙ্কা নিয়ে আসি গাছ থেকে। তো আমরা চলছি লঙ্কা আনতে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমরা যাচ্ছি লঙ্কা আনতে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমরা লঙ্কা খেতে চলে এসেছি, আপনারা দেখতেই পাচ্ছেন লঙ্কা ক্ষেত আছে এখানে সুন্দর লঙ্কা ফুল ধরেছে।
তো আমরা লঙ্কা খুঁজছি, আপনারা দেখতেই পাচ্ছেন। লঙ্কা পেয়ে গেছি, আমরা এবার লঙ্কাটা তুলে নেব। তো আমরা এখানে লঙ্কা পেয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এই লঙ্কাগুলো আমরা তুলে নেব, তুলে নিচ্ছি লঙ্কাটা। একটা পেয়েছি, আরও এখান থেকে আর কয়েকটা লঙ্কা নিয়ে নেব, বেশি করে লঙ্কা নিয়ে নিচ্ছি। লঙ্কাগুলো খুব সুন্দর এবং ফ্রেশ, টাটকা। লঙ্কাগুলো তুলে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমাদের লঙ্কা তোলা হয়ে গেছে। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। চলুন তাহলে আমরা চলে যাই এখান থেকে। রেসিপি তৈরির জন্য দুটো কলার পাতা খুব প্রয়োজন। তো আমরা ফ্রেশ দেখে দুটো কলা পাতা খুঁজি। তো আমরা কলা পাতা খুঁজছি, আপনারা দেখতে পাচ্ছেন। চলুন একটা সুন্দর দেখে কলা পাতা কেটে নিই। একটা সুন্দর কলা পাতা পেয়ে গেছি আমরা, এটাকে সুন্দরভাবে কেটে নেব। তো আমরা কলা পাতাটাকে কেটে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। সুন্দর কলা পাতা কাটা হয়ে গেছে। তো একটা সুন্দর কলা পাতা কেটে নিয়েছি। চলুন বন্ধুরা, এবার আমরা মেন রেসিপি তৈরি করা শুরু করি। তো বন্ধুরা, আমরা এবার কাটিং বোর্ডটা সুন্দর করে ধুয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন কাটিং বোর্ড, এটাকে আমরা ধুয়ে নিচ্ছি। তো আমরা সুন্দর করে আস্তে আস্তে কাটিং বোর্ডটা ধুয়ে নিচ্ছি। কাটিং বোর্ডটা ধোয়া হয়ে গেল, এবার এটাকে রেখে আসবো। তো আমরা কলা পাতাটাও ধুয়ে নিচ্ছি এবার, আপনারা দেখতে পাচ্ছেন, পরিষ্কার করে। কলা পাতাটা ধুয়ে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো সুন্দরভাবে ধোয়া হয়ে গেছে কলা পাতা। চুলটা সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। চুলটা ধোয়া হয়ে গেল। বন্ধুরা, এবার দেখতে পাচ্ছেন আমাদের ভিজানো ডালগুলো হয়ে অনেকটা নরম হয়ে গেছে। তো এইগুলোকে আমরা এবার বেটে নেব। প্রথমে জলটা আমরা সুন্দর করে ফেলে দেব।
তারপরে এগুলোকে আমরা এই জলটা ফেলে দিচ্ছি। ডালগুলো খুব সুন্দরভাবে ভিজে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবারে জলটা ফেলে দিচ্ছি। এবার তো জল ফেলা হয়ে গেছে। এবার এগুলোকে আমরা বাটনাতে বেটে একটা পেস্ট করে, তো ডালগুলোকে এবার আমরা পাটনায় বেটে নেব। আপনারা দেখতে পাচ্ছেন পাটনায় আছে আমাদের, পাটনা শিলনোড়া রেডি। তো আমরা এগুলোকে বেটে নিচ্ছি। তো আমরা ডালগুলোকে সুন্দর করে বেটে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমাদের বাটা প্রায় শেষের পথে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা এটাকে সুন্দর করে বেটে নিচ্ছি। এটা পেস্ট, দারুণ একটা পেস্ট হয়েছে, আপনারা কালারটা দেখলেই বুঝতে পারছেন। বাটা আছে, সুন্দরভাবে বেটে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো বাটা প্রায় শেষ। এবার আমরা এটাকে এক জায়গায় করে নেব, পুরোপুরি এক জায়গায় করে নেব, মেখে খেয়ে। তো এক জায়গায় করে নিচ্ছি এটাকে। তো পেস্টটা খুব সুন্দর হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এটাকে আমরা এবার বাটিতে তুলে রাখবো। তো আমরা এটাকে এই একটা বাটিতে তুলে রাখছি বাটা পেস্টটাকে। তো আমাদের ডাল বাটা পুরো শেষ, আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমরা কাঁচা লঙ্কাগুলো বেটে নেব। ডালের কালারটা খুব সুন্দর এসছে, আপনারা দেখতে পাচ্ছেন। ডাল বাটা, এবার আমরা কাঁচা লঙ্কাগুলো বেটে নিচ্ছি। আওয়াজ করিস না, হ্যাঁ, কথা বলিস না। তো কাঁচা লঙ্কাটাও খুব সুন্দরভাবে বাটা হয়েছে। আর একবার একটু বেটে নেব। তো আমরা ডালের সঙ্গে
কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে। তো বন্ধুরা আমাদের ডাল বাটা হয়ে গেছে, আপনারা দেখছেন ডাল এবং লঙ্কা আমরা বেটে রেখেছি। এবারটা আমরা পরবর্তী স্টেপগুলো করব পরপর আপনাদের দেখাচ্ছি, চলুন দেখতে থাকুন। তো এবার আমরা মশলাগুলো বের করব, সমস্ত মশলা আমাদের। তো চলুন আমরা মশলাগুলো শুরু করি, মশলা দেওয়া। তো আপনারা দেখছেন আমাদের মশলাগুলো সমস্ত রেডি, আমরা এখানে রেডি করে রেখেছি। এবার আমরা পেস্টটাকে সুন্দর করে সাজানোর জন্য আমাদের পরবর্তী স্টেপগুলো শুরু করব। তো এখানে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চাট মশলা, লবণ, হলুদ, ধনে গুঁড়ো, জিরে এবং কালো জিরে। তো চলুন বন্ধুরা এবার আমরা পরবর্তী স্টেপগুলো তৈরি করি। সবার প্রথমে আমরা পেঁয়াজটা কেটে নেব সুন্দর করে। তো সবার প্রথমে আমরা পেঁয়াজটাকে ছাড়িয়ে নেব, খোসা ছাড়িয়ে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন আমরা। তো আমরা পেঁয়াজটা খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে। আমরা পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা দেখছেন আমাদের পেঁয়াজগুলো ছাড়ানো হয়েছে, চলুন এবার আমরা পেঁয়াজগুলোকে সুন্দরভাবে কেটে নেব। তো সবার প্রথমে আমরা বড় পেঁয়াজটা কেটে নিচ্ছি। তো আমরা পেঁয়াজগুলোকে সুন্দরভাবে কেটে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এগুলোকে সুন্দরভাবে ছোট ছোট করে কেটে দিচ্ছি। পেঁয়াজগুলো সুন্দর করে কাটা হয়ে গেল, দেখতে পাচ্ছেন। পেঁয়াজগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে, খুব সুন্দরভাবে আমরা পেঁয়াজগুলো কেটে নিয়েছি। এবার এই কাটা পেঁয়াজগুলোকে আমরা মশলাতে দিয়ে দেবো। তো আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে, এবার আমরা পেঁয়াজগুলোকে ডালের পেস্টের মধ্যে দিয়ে দেবো। তো ডালের পেস্টের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, আপনারা দেখছেন। ডালের পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি ছড়িয়ে ছড়িয়ে খুব সুন্দরভাবে। তো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, আপনারা দেখুন। এবার আমরা এতে দিয়ে দেব আমাদের রাখা সমস্ত মশলাগুলো। তো সবার প্রথমে আমরা দেব পরিমাণ মতন লবণ দেব, লবণ দিয়ে দিচ্ছি। এবার আমরা লবণ দিয়ে দিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো লবণ দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, তো লবণ দিয়ে দিচ্ছি, লবণটা দিয়ে দিচ্ছি সুন্দর করে। এবার আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আমরা আমাদের পরিমাণ মতন দিয়ে দেবো 2 চামচের মতন। 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমরা জিরের গুঁড়ো দেবো। তো চলুন জিরের গুঁড়ো দিয়ে দিই, পরিমাণ মতন জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমরা দেবো ধনের গুঁড়ো দিয়ে দেবো।
ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটু চাট মশলা দিয়ে দেবো সামান্য পরিমাণে, চাট মশলা দিয়ে দিলাম। সবশেষে আমরা দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সবার শেষে আমরা দিয়ে দেবো একটু বেসন, দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা পরিমাণ মতন বেসন দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। তো আমরা পরিমাণ মতন বেসন, হলুদ গুঁড়ো সমস্ত কিছু দিয়ে দিচ্ছি। এবার আমরা এখানে সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে সুন্দরভাবে মিক্সড করে নেব। জল দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। বেসন না, আর দেবো না জল। এটাকে আমরা সুন্দরভাবে মিক্সড করে নেব, আপনারা দেখতে পাচ্ছেন। তো চলুন এটাকে আমরা সুন্দরভাবে পেস্টটাকে মিক্সড করে নিই। আমরা সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছি। যাতে মশলাগুলো, পেঁয়াজ, লঙ্কা এবং বেসনটা খুব ভালোভাবে মিক্সড হয়ে যায়, আমরা একটু বেশি সময় ধরে এটাকে মিক্সড করে নেব। সত্যি খুব সুন্দর একটা কালার এসছে। এটাই আমাদের পিকনিকের আজকে রেসিপি, মেন রেসিপি। তো আমরা এটাকে মিক্সড করে নিচ্ছি সুন্দরভাবে। আমাদের পিকনিক চলছে, দেখতে পাচ্ছেন। আমরা একটা জঙ্গলে বসে আছি এখানে। তো আমাদের বেসনটা এবং ডালটা খুব সুন্দর মিক্সড হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ডালটা, মশলাটা এবং খুব ভালোভাবে মাখানো হয়েছে। তো সমস্ত কিছু রেডি হয়ে গেছে। এবার আমরা এটাকে 2 মিনিটের জন্য রেখে দেব এবং উনুনের দিকে যাব, উনুনটাকে জ্বালিয়ে দেব। চলুন বন্ধুরা, এবার আমরা উনুনের দিকে যাই। আমরা উনুনের দিকে চলে এসেছি, উনুনে কড়াই দিয়ে দিচ্ছি, তো উনুনটা জ্বালিয়ে দিলাম। তো উনুন জ্বালিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। উনুন জ্বালিয়ে দিয়েছি, একটু সময় ওয়েট করতে হবে যাতে আমাদের কড়াইটা একটু গরম হলে আমরা তেল দিয়ে দেবো। তো আপনারা দেখতেই থাকুন, আমরা রেসিপিটা তৈরি করছি। কড়াইটা প্রায় হয়ে এসছে। এপাশে আমাদের বেসনটাও রেডি, পুরোপুরি ডাল বেসন। আর কড়াইটা হয়ে গেছে, আমরা উনুনটা দিয়ে দেবো, তেল দিয়ে দেবো। তো তেল দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো তেলটাও আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে, আর একটু গরম হলেই আমরা আমাদের বড়াটা দেওয়া শুরু করব। তো খুন্তি দিয়ে আমরা কড়াইতে তেলটা চারিপাশে লাগিয়ে দেবো, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা তেলটাকে সমস্ত জায়গায় কড়াই লাগিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তেলটা প্রায় হয়ে গেছে। তো চলুন এবার আমরা আস্তে আস্তে করে বড়াগুলো দিয়ে দিই। তো এবার আমরা বড়াগুলো দিয়ে দেবো আস্তে আস্তে করে, আপনারা দেখবেন। তো চলুন আমরা বড়াগুলো দিয়ে দিই। বড়াগুলো দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এক এক করে আমরা সুন্দর করে বড়াগুলো দিয়ে দিচ্ছি। খুব সুন্দর হচ্ছে।
তো আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার এসছে বড়াগুলো। আমরা কড়াইটা একটু হেলে দেবো যাতে তেলটা সমস্ত চপের সঙ্গে ভালো করে লেগে যায়। দেখতে পাচ্ছেন যাতে তেলগুলো সুন্দরভাবে লাগে। আর একটু পরেই আমরা এটাকে পাল্টি করে তো এবার আমরা আস্তে আস্তে করে এক এক করে বড়াগুলোকে পাল্টি করে দেবো। দেখতে পাচ্ছেন খুব সুন্দর হচ্ছে। খুব সুন্দর কালার এসছে। তো আমাদের বড়া ভাজা প্রায় শেষের পথে। আমরা একটু সুন্দর করে ভেজে নিচ্ছি। আর একটু কালার আসলে আমরা এটাকে নামিয়ে নেব। খুব সহজে কিভাবে বড়া তৈরি করে আমরা পিকনিক করছি আপনারা দেখলেন। তো বন্ধুরা চলুন এবার আমরা বড়াগুলোকে এক এক করে নামিয়ে নিই। তো এবার আমরা আস্তে আস্তে এক একটা করে নামিয়ে নিচ্ছি বড়াগুলো। আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার এসছে, খুবই অসাধারণ লাগছে। বন্ধুরা আমাদের পিকনিকের জন্য যে বড়াটা তৈরি করেছিলাম সেটা পুরো রেডি হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। খুবই সুন্দর এবং টেস্টি হয়েছে এটা। তো আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন কেমন হয়েছে। তো চলুন এবার আমরা রেসিপিটাকে খেয়ে নিই। বন্ধুরা আমরা এবার আমাদের রেসিপিটা খাবো। দেখুন তো চলুন কাসুন্দি, এবার একটু চাট মশলা দিয়ে দেবো আর লবণ দিয়ে দেবো আমরা বড়াগুলোর উপরে দিচ্ছি। তো লবণ দিয়ে দিচ্ছি, মশলা দিয়ে দেবো আমাদের মশলার উপরে, রেসিপিটার উপরে লবণ দিয়ে দিলাম। আর এখানে আছে কাসুন্দি, মানে কাসুন্দি আছে। এবার আমরা এটাকে খাওয়া শুরু করলাম। আমরা খাওয়া শুরু করছি এটাকে, ব্যাস শেষ। বন্ধুরা আমাদের আজকের মুড়ির এবং ডালের বড়ার পিকনিকটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিওটা ভালো লাগলে
ভিডিওটা একটা লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বাই বাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো চলুন, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।